আচ্ছা আমার ভাই বোনটি সকল দেখো, আমরা অ্যালকেন অ্যালকিন এগুলো তো আলোচনা করে ফেলেছি। সো আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকাইন। তো আমরা শিখবো অ্যালকাইনের হচ্ছে রাসায়নিক ধর্ম, অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা, যেটা আসলে এক্সামে অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমরা শিখবো। তাহলে প্রথমত অ্যালকাইনের আমরা কিছু উদাহরণ দেখি। ধরো অ্যালকাইনের আমি যদি লিখি এই যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তার মানে অ্যালকাইনে একটা ট্রিপল বন্ড থাকে, তাই না? ট্রিপল বন্ড থাকলে আমরা সেটাকে অ্যালকাইন বলি। তাহলে আমরা এখানে দুইটা কার্বন যেহেতু আছে, তো এটার নাম তোমরা আসলে সবাই বলতে পারবে, এটা হচ্ছে ইথাইন। তাহলে আমরা এটা সাধারণ সংকেত জীবনে কোনো এক পর্যায়ে কখনো কখনো শিখেছিলাম, কখনো কখনো তোমরা বইয়ের মধ্যে দেখেছিলে। হ্যাঁ, একটু রিকল করার চেষ্টা করো। তাহলে সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ভাই আমি ডেইলি দেখি, ডেইলি লিখি, তারপরে ভুলে যাই। হ্যাঁ, সো তোমরা ভুলবা না, এটার কোনো গ্যারান্টি নাই। যদি এক্সেপ্ট তোমরা কেউ অতি মানবীয় মেধার অধিকারী হয়ে থাকো না কেন, তখন তোমরা ভুলবা না। বাট আমার মতো সাধারণ মেধার অধিকারী হয়ে থাকলে ডেফিনেটলি ভুলে যাবা। এটার সাথে এটা মিলাই দেখো, দেখবা সাধারণ সংকেতটা মিলে যাবে। লাইক আমি দেখাই, এখানে কার্বন সংখ্যা হলো 2। সো তুমি কার্বন সংখ্যা যদি 2 নাও, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করবা, 2 হবে। সো C2H2, তাহলে সি বন্ড সি, এটার সাথে কি হবে বলো তো? দুইটা হাইড্রোজেন। তাহলে এই যে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তাহলে ওর হাত বাকি আছে দুইটা, দিয়ে দিলাম, সো হয়ে গেল ইথাইন। বুঝতে পারছো? ওকে, তাহলে ইথাইনের আমরা চলে যাব হচ্ছে কিসে? ইথাইনের প্রস্তুতি। ইথাইন এর প্রস্তুতি। ইথাইনের প্রস্তুতি। ইথাইনের প্রস্তুতি আমরা দুই ভাবে করতে পারবো। একভাবে, দেখো, ইথাইনের প্রস্তুতি আমরা একভাবে করতে পারবো। এক হলো সেই একই হইল ক্যালসিয়াম কার্বাইড হতে। কিস থেকে? ক্যালসিয়াম কার্বাইড হতে। ভাই, ক্যালসিয়াম কার্বাইড কি জিনিস? ক্যালসিয়াম কার্বাইড হলো CaC2। হুম, ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামের যোজনী 2 না, সো দুইটা কার্বন যুক্ত হবে ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এই ক্যালসিয়াম কার্বাইড হইতে আমার কি উৎপন্ন হবে? ইথাইন উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে দেখো কি হয়। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যখন তুমি পানি অ্যাড করো, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে কি অ্যাড করো? পানি। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি অ্যাড করলে কি উৎপন্ন হবে? ইথাইন উৎপন্ন হবে। দেখাচ্ছি দেখো। তাহলে ক্যালসিয়াম কার্বাইড লেখো তুমি CaC2। ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিচে আমি ব্রেকডাউন করে দিচ্ছি। এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের সাথে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, ঠিক আছে? তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমার অ্যাড হবে কি বলতো? H2O। আচ্ছা দেখো কি উৎপন্ন হবে? H2O। তাহলে এই H2O উৎপন্ন হয়ে দেখো আমার কি উৎপন্ন হচ্ছে। প্রথমত দেখো দুইটা কার্বন আছে না? এই যে দুইটা কার্বন, দেখো এই যে দুইটা কার্বন তুমি নাও। দুইটা কার্বন নিয়ে এখন দেখো দুইটা হাইড্রোজেন আছে না? সো দুইটা হাইড্রোজেন এই যে ইউজ করে ফেলো। তাহলে দেখো হয়ে গেল কি, আমাদের ইথাইন হয়ে গেল না? তাহলে ক্যালসিয়াম কার্বাইড, এটা কি নাম ছিল? ক্যালসিয়াম কার্বাইড হতে ইথাইন তো আমরা পেয়ে গেছি। ইথাইন আমরা পেয়ে গেছি, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা চুলকানি খাওয়াজনে রয়ে গেছে যে তাহলে এই যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা কি হবে? দেখো আমি যদি এখানে একটা 2 দিয়ে দিই, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটাও ভাঙা দেখাই। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে এইচ আর এই হলো OH, তাহলে 2H2OH। তাহলে 2H আমি অলরেডি ভাইয়া ব্যবহার করে ফেলেছি। বুঝেছো? দুইটা হাইড্রোজেন আমি এই যে ব্যবহার করে ফেলছি, সো আমার দুইটা OH থাকতেছে না? তাহলে ক্যালসিয়ামের সাথে যখন দুইটা OH থাকবে দেখো, প্লাস CaOH2। খুব ইজি না? খুবই কিন্তু ইজি। দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 মোল পানি বিক্রিয়া করাইলে কি ইথাইন উৎপন্ন হচ্ছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যালকিনের যে রাসায়নিক ধর্ম আছে, দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্মটা আমরা এখন শিখবো। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তাহলে অ্যালকিনের রাসায়নিক ধর্মের মধ্যে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন। খেয়াল করো, তাহলে এই যে হাইড্রোজেন সংযোজনটা যে আছে, হাইড্রোজেন সংযোজন দেখো, আমি যখন ইথিন এর রাসায়নিক ধর্ম পড়ছিলাম, তখন ইথিনের সাথে 1 মোল হাইড্রোজেন অ্যাড করছিলাম। কয় মোল?
1 মোল হাইড্রোজেন অ্যাড করছিলাম, তাহলে আমার যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে, ওখানে ডাবল বন্ড ছিল, আমি 1 মোল ব্যবহার করছিলাম, তাহলে এখানে ট্রিপল বন্ড যেহেতু আছে আমি 2 মোল হাইড্রোজেন ব্যবহার করব। দেখো তাহলে এই আমার হলো ইথাইন। এটার সাথে আমি দেখো 1 মোল হাইড্রোজেন ব্যবহার করলে একটা বন্ড ভাঙবে, তাহলে আমি 2 মোল হাইড্রোজেন ব্যবহার করলে দুইটা বন্ড ভাঙবে, তাহলে দুইটা বন্ড ভাঙবে। এখানে হাইড্রোজেন সংযোজনে কি থাকে, প্রভাবক নিকেল থাকে, টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস থাকে, বা তোমার কোনো কোনো বইয়ে 180 ডিগ্রি সেলসিয়াসও থাকে। সো এখান থেকে দেখো দুইটা বন্ড ভেঙে ফেললাম না, সরি, তাহলে দুইটা বন্ড ভেঙে ফেলে আমি এই যে পেয়ে গেলাম হচ্ছে ইথেন। তাহলে ইথাইন কি করে বলতো, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় ইথেন উৎপন্ন করে। এখন ভাই আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো কি বলতো, পানি সংযোজন। দেখো পানি সংযোজন বিক্রিয়াটা আমি তোমাদেরকে কিসের মধ্যে পড়াইছিলাম, ওই যে 8টি যুগান্তকারী বিক্রিয়া, ওইটা আমি পড়াইছিলাম, ঠিক আছে। তো দেখো এই পানি সংযোজনটা কি হয়, তুমি ইথাইনের সাথে পানি অ্যাড করবা, পানি অ্যাড করলে প্রথমে ইথানল উৎপন্ন হবে, সেটা থেকে ইথানল উৎপন্ন হবে। কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো, কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমত তুমি যখন ইথাইনের সাথে পানি অ্যাড করবা, প্রথমত দেখো ইথাইনের সাথে যখন পানি অ্যাড করবা, তুমি কিসের সাথে অ্যাড করবা, ইথাইন, এই যে ইথাইন, এই ইথাইনের সাথে কি অ্যাড করবা তুমি, প্লাস পানি। পানি মানে হচ্ছে এই যে এখানে তো ভেঙে লিখছি, সো এইচ ও এইচ, এইচ বন্ড ও এইচ, এখানে হচ্ছে তোমার কি ব্যবহার করা লাগবে জানো, দেখো তাহলে এখানে অ্যাড করতে হবে 2% মার্কিউরাস সালফেট, HgSO4, প্লাস 2% হচ্ছে মানে অ্যাড করবা সালফিউরিক অ্যাসিড। এটা অ্যাড করলে দেখো, এটা অ্যাড করলে কি ঘটনা ঘটবে, এই যে OH টা যে আছে না, OH টা এখানে অ্যাড হবে এবং একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, CH3 CH2OH, তাই তো, ওর বন্ডিং এ কিছু হবে, হ্যাঁ, কারণ কার্বনের একটা বন্ড দুইটা তিনটা, আর এই যে একটা চারটা, তার মানে আমার ইথানলটা উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। এখন ভাইয়া এই ইথানলকে দেখো, এটাকে আমি কি বলছি, পানি সংযোজন, আবার এটার নাম ছিল কি, পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো কি ছিল, আমি যখন ওই যে 8টি যুগান্তকারী রিয়াকশন পড়াচ্ছিলাম, তখন আমার ছিল পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে এই যে ইথানল, দেখো এটাকে আমি যদি পুনর্বিন্যাস করি, পুনর্বিন্যাস করি, পুনর্বিন্যাস করলে দেখো কি ঘটনা ঘটতেছে, এই এইচটা যদি এখানে, সরি এখানে তো 2 ছিল তাই না, হ্যাঁ, হাইড্রোজেন এই যে এখানে 2 ছিল, দেখো তাহলে এখন আমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন এখানে অ্যাড করি, তাহলে হচ্ছে কি বলতো, CH3, হুম, তাহলে একটা হাইড্রোজেন এখানে অ্যাড করলে দেখো কি হচ্ছে, আর এখানে CH, দেখো CH3, এই যে এটা নিয়ে আসলাম আমি এখানে, কিসের মধ্যে নিয়ে আসলাম, এই হাইড্রোজেনটাকে আমি নিয়ে আসলাম এখানে, তাহলে এখানে 2 ছিল, হয়ে গেল কি, হয়ে গেল 3। আর দেখো আমার তো এখানে একটা বন্ড ভেঙেছিল, সো আমার এখানে কিন্তু আরেকটা বন্ড ছিল, তাই না, দেখো এই যে এখানে 2 দিলে, এই যে দেখো কার্বনের এই যে দুইটা, আর কার্বনের এই যে দুইটা বন্ড, তাহলে 4টা যোজনীয় হয়ে গেল। ওর দেখো এই যে দুইটা, আর এই যে এখানে ছিল কি, CHOH। আচ্ছা এবার মিলছে, তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে এর পরবর্তীতে, তাহলে আমার এই যে এই হাইড্রোজেনটা যদি এখানে এসে অ্যাড হয়, তাহলে হয়ে গেল CH3, আর এই যে CH এর সাথে থাকে কে বলো তো, ও থাকে না, CH3, আর এই CH এর সাথে থাকে কি, ও। তাহলে দেখো এটা ছিল ইথানল, এটা হয়ে গেল কি, ইথানেল। তাহলে দেখো আমরা এই যে পানি সংযোজন, এই বিক্রিয়াটা দিয়েও আমরা কি করতে পারলাম বলো তো, এটা দিয়েও আমরা কেমিক্যাল রিয়াকশন বুঝতে পারলাম। আচ্ছা এখন হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে ওই যে ব্রোমিন দ্রবণটা পড়তে হবে, অসম্পৃক্ততা পরীক্ষা। দেখো তাহলে অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা, ঠিক আছে। তো অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে গেলে আমাদের কিসের মধ্যে যাইতে হবে, প্রথমত এইখানেও দুইটা, এক হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর হলো
বেয়ার পরীক্ষা। হ্যাঁ, তাহলে আমরা দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আগে করে ফেলি। ও আচ্ছা, বেয়ার পরীক্ষা ওই অ্যালকিনে আলোচনা করতে গিয়ে বেয়ার পরীক্ষা কি সেটা বলি নাই। যখন অসম্পৃক্ত কোনো যৌগের সাথে, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন এগুলোর সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করা হয়, করে তার অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়, তখন এই পরীক্ষাটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমার এটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আমার কি নিতে হবে? প্রথমত আমার নিতে হবে হচ্ছে অ্যালকাইন। এই অ্যালকাইন নিয়ে দেখো, আমরা অ্যালকিনের সাথে ব্রোমিন নিছিলাম কয়টা বলো তো? ব্রোমিন নিছিলাম 1 মোল। আমরা এখানে নিব হচ্ছে 2 মোল ব্রোমিন, এবং আমি বলছিলাম যে এখানে আমার প্রভাবক হিসেবে থাকে CCl4। তাহলে দেখো আমার কি ঘটনা ঘটতেছে। এই যে CH যে আছে, এই CH এর সাথে দেখো আবার ট্রিপল বন্ড ছিল CH। তাহলে এখন আমার ব্রোমিন আছে মোট কয়টা বলো তো? 2 দুগুণে 4টা। তাহলে 4টা ব্রোমিন যদি আমি অ্যাড করি, দেখো তো কি হচ্ছে। 4টা ব্রোমিন যদি অ্যাড করি, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, তাহলে দেখো ওর এখানে মাঝখানে যুক্ত হইতে একটা হাত লেগে গেল। তার মানে এখানে থাকবে হচ্ছে CH CH। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি তুমি কার্বনের নাম্বারিং করো, এখন যদি তুমি কি করো, কার্বনের নাম্বারিং করো, ঠিক আছে, দেখো কার্বনের নাম্বারিং, এটা হলো আমার 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন। তাহলে এটার নাম কি হবে? 1 1,1 2,2। 4টা ব্রোমিন আছে না, সো 4টা থাকলে কি হয়? টেট্রা হয়। তাহলে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। তাহলে এটা হলো তোমার নাম। এখন এই যে বেয়ার পরীক্ষা করা যায়, তাই না? তাহলে এটা দিয়ে বেয়ার পরীক্ষা চলো আমরা করে দেখি। বেয়ার পরীক্ষাটা আমি তোমাদেরকে আর এই এই ইথাইন দিয়ে করাবো না, কারণ এখন ইথিন পড়ে আসছো, ইথেন পড়ে আসছো, ইথাইন পড়ে আসছো, তাই না? তাহলে এতগুলা যেহেতু পড়ে আসছো, এখন আর 2 কার্বন বিশিষ্ট জিনিসপাতি দিয়ে করলে আসলে হবে না। 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট জিনিসপাতি দিয়ে করতে হবে, কারণ ওগুলাই তোমাদের পরীক্ষায় থাকবে। তো দেখো কি করি। তাহলে আমি এখন একটা মোটামুটি একটা বোর্ডের কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? দেখো বোর্ডের কোশ্চেনটা কি। হ্যাঁ, বোর্ডের কোশ্চেনটা কি? বোর্ডের কোশ্চেনটা হলো, দেখো কোশ্চেনটা এভাবে লেখা আছে যে CH3C ট্রিপল বন্ড CH। হ্যাঁ দেখো, CH3C ট্রিপল বন্ড CH। তাহলে এই যে একটা যৌগ, ধরো এটার নাম দেওয়া হয়েছে এ যৌগ। এখন তোমাকে ধরো কোশ্চেনটা করা হইলো যে উদ্দীপকের যৌগটির অসম্পৃক্ততা সহ পরীক্ষা করো। উদ্দীপকের যৌগটির, দেখো যৌগটির অসম্পৃক্ততা সহ পরীক্ষা করো। অসম্পৃক্ততা সহ পরীক্ষা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের এখন সলভ করতে হবে। তাহলে ভাই এখন করণীয় কি? দেখো এটার সমাধান যদি আমি তোমাদের সাথে করি, দেখো সমাধান, ঠিক আছে, সল টু দি পাওয়ার n। তাহলে এই দেখো এখানে কার্বন সংখ্যা আছে কত? 1 2 3। তাহলে আমাকে তোমাদের নাম বলতে হবে ভাই বোনডিরা। এটা কি? এটা হলো প্রোপাইন। এটা কি? প্রোপাইন। তাহলে এই প্রোপাইনের সাথে এখন কাহিনী করতে হবে। হ্যাঁ, প্রোপাইনটাকে কি করতে হবে দেখো তো। এই প্রোপাইনে আমরা জানি যে এটার অসম্পৃক্ততা পরীক্ষার 2 ধরনের পরীক্ষা করতে পারবো। এক হচ্ছে, প্রথমত পরীক্ষা হচ্ছে আমরা কি করতে পারবো? ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটার সাথে যদি ব্রোমিন দ্রবণ পরীক্ষা করি, এই যে CH3C ট্রিপল বন্ড হচ্ছে CH, এটার সাথে ব্রোমিন দ্রবণ, দেখো অ্যালকাইন, সো আমি 2 মোল ব্রোমিন ইউজ করব, 2 মোল ব্রোমিন ইউজ করব। তাহলে 2 মোল ইউজ করলে দেখো আমার এখানে CCl4 থাকবে হচ্ছে প্রভাবক। সেটা থাকলে দেখো এখন এখানে মোট 4টা ব্রোমিন ব্রোমিন যুক্ত করতে হবে। দেখো CH3, এখানে আমি কার্বন রাখলাম, ঠিক আছে? এখন দেখো এই কার্বনে আমি কি করতে পারি, এখানে 2টা ব্রোমিন আমার অ্যাড করা লাগবে, এখানে 2টা ব্রোমিন অ্যাড করা লাগবে। এখন দেখো তাহলে আমার এখানে বন্ড হচ্ছে 2টাই ভেঙে যাবে। তাহলে 2টা ভেঙে গিয়ে দেখো 2টা বন্ড ভাঙবে। তাহলে এই যে CH যে আছে, দেখো ওর আরো 2টা হাত খালি আছে, এই যে 4টা হাত। তাহলে এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা
ব্রোমিন। ঠিক আছে? তাহলে এখন ঘটনা কি ঘটতেছে বলো তো? এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে 2, 2। দেখো 2 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন আছে। তাহলে 2, 2, কমা, কমা হচ্ছে কি 3, 3। দেখো 3, 3। বলো তো এটা কি? 4টা ব্রোমিন আছে না? সো টেট্রা ব্রোমো ইথেন। বুঝতে পারছি? তাহলে আমার আরেকটা পরীক্ষা কি ভাইয়া? আরেকটা পরীক্ষা হচ্ছে আমাদের বেয়ার পরীক্ষা, তাই না? আরেকটা পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা শেষে আমাদের করতে হবে কি? বেয়ার পরীক্ষা করতে হবে, হ্যাঁ? তাহলে দেখো বেয়ার পরীক্ষা কেমনে করে? বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ এটাকে কি করতে হবে? জারণ করতে হবে, তাই না? তাহলে দেখো বেয়ার পরীক্ষাটা কেমনে করব? প্রোপাইন যেটা আছে, এই দেখো প্রোপাইনটা আমি লিখবো CH3 বন্ড C, ট্রিপল বন্ড হচ্ছে CH। এটার সাথে আমি প্রথমত যুক্ত করব পানি, তারপর হচ্ছে আমি যুক্ত করব জাইমান অক্সিজেন। তাহলে এটা যখন আমি যুক্ত করব এবং এখানে আমার কি রাখতে হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ পরীক্ষা করতে হবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে কি? গোলাপি বর্ণের দ্রবণ, তাই না? এই গোলাপি বর্ণের দ্রবণটা পরীক্ষা করার পরে বর্ণহীন হয়ে যাবে, হয়ে কি হবে আমার? এটা অসম্পৃক্ততা পরীক্ষা হয়ে যাবে। আর এখানে কি হয়েছে বলতো? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের দ্রবণ। সো এই লাল বর্ণের দ্রবণটা এখানে গিয়ে কি হয়েছে বলতো? এখানে গিয়ে হয়ে গেছে বর্ণহীন। আর এটা হচ্ছে গোলাপি বর্ণের, এটা কি? এটা হচ্ছে কি? গোলাপি। এটা কি? গোলাপি। এই গোলাপি বর্ণটা কি হয়ে যাবে বলতো? বর্ণহীন হয়ে যাবে। দেখো এখন কেমনে কি? এই যে CH3, এখানে তো আর কোনো হাতটাত নাই, এই যে ওর এখানে যুক্ত হইলো। এখন দেখো আমার এই যে এখান থেকে দেখো OH অ্যাড করতে পারলাম কয়টা? 2টা। আর এই যে এখানে ধরো OH অ্যাড করব হচ্ছে কয়টা? 2টা। আর এই হলো তোমার H, কার্বনের সাথে যে হাইড্রোজেনটা ছিল। তাহলে এইটার এখন তোমরা নাম বলো। এটার নাম কি বলো তো? এটার নাম বলো। দেখো এবার কোন দিক থেকে শুরু করবা বলো তো? কোন দিক থেকে গণনা শুরু করবা? কার্বন নাম্বার কাউন্টিং শুরু করবা কোন কোন দিক থেকে? এটা যেহেতু অ্যালকেন, তাই না? দেখা যাচ্ছে সবকিছু? হ্যাঁ, এটা যেহেতু অ্যালকেন, সো অ্যালকেনে আমরা এই যে এদিক থেকে গণনা শুরু করি কার্বন নাম্বার 1, 2, 3, তাই না? তাহলে 1, 2, 3 যদি হয়, তাহলে দেখো আমার 2 নাম্বার কার্বনে আছে কি বলতো? 2 নাম্বার কার্বনের 2টা। আচ্ছা, বলছিলাম যে একের অধিক হাইড্রোক্সিল আয়ন যদি বা OH, এটা তো আমরা জানি যে অ্যালকোহলে থাকে, তাই না? তাহলে এই অ্যালকোহলটা OH-টা বন্ড OH এটা একের অধিক থাকলে তখন হাইড্রক্সি, হাইড্রক্সি এবং নামে শেষে নল যুক্ত হয়, তাই না? দেখো তখন হাইড্রক্সি অ্যাড করি আমরা যদি, দেখো 2 নাম্বার কার্বনে, তাই না? 2,2, তারপর আছে কি 3,3, 2,2 এবং কি বলতো 3,3। তাহলে এটা কি হলো বলতো? 2,2, 3,3। বা তুমি এইভাবে নামকরণ করতে পারো যে এদিক থেকে 1, 2, 3 এরকমও করতে পারো, কারণ এখানে তো কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। সো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি না থাকে তখন তুমি যে কোনো দিক থেকে গণনা শুরু করতে পারবা। বাট এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো কি জানো? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো এই যে হাইড্রোক্সিল আয়নটা আছে না? সো শাখা, এই যে শাখা না? সো শাখা যেদিক থেকে আগে, শাখা যেদিক থেকে আগে সেদিক থেকে তোমার কি করতে হবে জানো? শাখা যেদিক থেকে আগে সেদিক থেকে গণনা শুরু করতে হবে। তাহলে এই যে আমরা এখানে এটাও হবে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো কি বলতো? শাখা যেদিক থেকে আগে। তাহলে এই যে এদিক থেকে আগে, সো এটা হবে 3 নাম্বার। এখন দেখো ঘটনাটা তাহলে কি হবে? ঘটনাটা কিছুই হবে না। তাহলে এখানে দেখো শুধু এই যে 1 নাম্বার আর 1 নাম্বার, এখানে হবে 2 আর 2। আর এখানে কি ঘটনা ঘটতেছে? 2,2, 3,3, দেখো নাকি 1,1, দেখো 1,1, 2,2। এই যে 1 নাম্বার কার্বনে 2টা OH, 2 নাম্বার কার্বনে 2টা OH। তাহলে 1,1, 2,2 বলতো টেট্রা হাইড্রোক্সি, তাই না? কয়টা আছে? টেট্রা হাইড্রোক্সি। কি আছে এটা বলতো? প্রোপেন না? তাহলে টেট্রা হাইড্রোক্সি প্রোপেন। তাহলে এখানে কি হলো? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে গেল। কি হলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বর্ণহীন হয়। তাহলে এভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। মানে প্রোপাইন হইলো একটা কি? অসম্পৃক্ত যৌগ। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এর পরবর্তী আমাদের আলোচনার টপিক থাকবে হচ্ছে অ্যালকোহল।
অ্যালডিহাইড আর হচ্ছে কি বলতো কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা এতটুকু পর্যন্ত খুব সুন্দর মতো পড়াশোনা করো যাতে করে এগুলোতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে?